রাজনীতিতে এমন কথা খুব কম শোনা যায়। মমতা চেয়ার পদ সবকিছুর উপরে উঠে একজন নেতা যদি বলেন নেত্রী চাইলে আমি নিজের আসন ছেড়ে দেব, তাহলে সেটা শুধু রাজনীতি থাকে না, সেটা হয়ে যায় আবেগ, হয়ে যায় সম্পর্কের গল্প। আজ সেই কথাই বললেন হুমায়ুন কবির। তিনি বললেন আজকের দিনে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকা প্রয়োজন। আর তারপরে বিস্ফোরক ঘোষণা, নেত্রী যদি আমাকে ডেকে বলেন বিধানসভায় ঢোকার ব্যবস্থা করে দাও, তাহলে আমি নিজের জায়গা থেকেই ওনাকে সুযোগ করে দেব। ভাবুন একবার, আজকে রাজনীতিতে যেখানে সবাই নিজের চেয়ার বাঁচাতে ব্যস্ত, সেখানে একজন বিধায়ক বলছেন আমি সরে দাঁড়াবো, শুধু নেত্রীকে বিধানসভায় দেখতে চাই। শুধু তাই নয়, এই সিদ্ধান্তকে তিনি বললেন গুরু দক্ষিণা, মানে এটা শুধু রাজনৈতিক সমর্থন নয়, এখানে আছে শ্রদ্ধা, আবেগ আর দীর্ঘদিনের সম্পর্কের টান। হুমায়ুনের গলায় আজ যেন এক অন্য সুর শোনা গেল। এদিকে নেত্রীর প্রতি দুর্বলতা, অন্যদিকে দলের অন্দরের ক্ষোভও লুকোলেন না। তিনি সরাসরি বললেন যে দলের ভিতরে এখন কর্পোরেট সংস্কৃতি চলছে, সাধারণ কর্মীদের জায়গা কমছে, আর এই নিয়ে তার আক্ষেপ স্পষ্ট। কিন্তু সবকিছুর মাঝেও একটা কথা পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় দেখতে চান তিনি, আর সেই জন্য নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও ঝুঁকি নিতে রাজি। এরপর থেকেই রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। এটা কি শুধুই আবেগের কথা, নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক বার্তা? তবে একটা কথা মানতেই হবে, আজকের দিন এমন আনুগত্য, এমন আবেগ খুব কম দেখা যায়। এখন শুধু অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় কি এই বার্তা শুনবেন, আর শুনলে রাজনীতির ময়দানে কি নতুন অধ্যায় শুরু হবে। বিস্তারিত দেখুন এই প্রতিবেদন।